সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর। রাজ্য সরকারের উদ্যোগে 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। এদিন সকাল থেকেই রাজ্য জুড়ে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে সরকারি বাসে ভ্রমণের ক্ষেত্রে আর কোনো ভাড়া দিতে হচ্ছে না মহিলা যাত্রীদের। পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সরকার অনুমোদিত যে কোনো বৈধ পরিচয়পত্র দেখালেই মহিলা যাত্রীরা বিনামূল্যে টিকিট পাচ্ছেন। বাসের কন্ডাক্টররা পরিচয়পত্র যাচাই করে জিরো ভ্যালু টিকিট প্রদান করছেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। তাদের মতে প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্যান্য প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই উদ্যোগ আর্থিকভাবে বড় সহায়তা করবে। এদিন আসানসোলের বাসস্ট্যান্ড থেকে সরকারি বাসে যাতায়াত করতে দেখা গেল প্রচুর সংখ্যক মহিলাকে। এদিন তারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেয়ে অত্যন্ত খুশি হয়ে বললেন, নিত্যদিন যাত্রা করতে হয়। যে সকল মহিলারা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের অনেক সুবিধা হলো এর মাধ্যমে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। আমি আসানসোল কোর্টের ম্যারেজ রেজিস্ট্রার। আমাকে প্রায় যাতায়াত করতে হয়। তো আমি বলবো যে মহিলাদের এইভাবে যে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক বহু মহিলারা এতে ভীষণ উপকৃত হবে। তারা বাইরে বেরিয়ে কিছু করবার তারা উদ্যোগটা আরো বেশি করে নিতে পারবে, কেননা বাড়ি থেকে সব মহিলারা এত সাহায্য পায় না। তারা আর্থিকভাবে তারা সত্যি কি বলবো, তারা একটু পিছিয়েই আছে। তো আমি বলবো যে তাদেরকে এই যে ফ্রিতে যাতায়াত করার যে সুযোগটা করে দেওয়া হলো, তারা কিছু শিখতে পারবে। হ্যাঁ, তারা কোনো কুটির শিল্প বা তাদের কোনো হাতের কাজ বা যেসব মহিলারা রোজ তাদের বেরোতে হয়। তো আমি বলবো যে এটা একটা অভাবনীয় উদ্যোগ, এবং এতে মহিলারা আরেকটু বেশি তারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করা হলো, এবং এই সরকার একটা অভিভাবকের মতো আমাদের পাশে এসে দাঁড়ালো। বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় জানান, এটা আনন্দের মুহূর্ত। মহিলারা আজ এই সুবিধার সাথে যুক্ত হলেন। যেগুলো আমাদের দূরপাল্লার বাস আছে, কলকাতা হোক, দীঘা হোক, শিলিগুড়ি হোক, সব বাসে এই পরিষেবা আজ থেকে লাগু। হ্যাঁ, মিনিমাম 50 অ্যাবাভ গাড়ি এখান থেকে যাবে, এবং খুবই একটা আজকে আনন্দের একটা মুহূর্ত। আসানসোলের সমস্ত মায়েদের, মহিলা শক্তি, নারী শক্তি, মাতৃশক্তি, তারা এই পরিষেবায় আজ থেকে যুক্ত হলেন। এবং এটা যে কত বড় একটা পরিবারের আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া পরিবার, যাদের সেক্ষেত্রে এটা একটা বিরাট সুবিধা লাভ। এবং আগামী দিনে শুধু এটা নয়, অন্নপূর্ণা যোজনাও চালু হয়ে গেছে, এবং যেগুলো সব কমিটমেন্ট ছিল এই সরকার অতি দ্রুত সেগুলো বাস্তবায়িত করবে। অন্যদিকে দুর্গাপুরেও মহিলারা এই সুবিধা পেয়ে অত্যন্ত খুশি হলেন। তারা বললেন, বিনামূল্যে যাতায়াত করতে পেরে আমরা অত্যন্ত খুশি। অ্যাকচুয়ালি কাউন্টার থেকে বলে দিল যে কন্ডাক্টর এখান থেকে দেবে, এখনো হাতে টিকিট পাইনি, বাট সিট নাম্বার দিয়ে দিয়েছে। তো কন্ডাক্টর বলেছে যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবই আছে। এটা কন্টিনিউ থাকেই ব্যাগে, আলাদা করে ক্যারি করতে হয়নি, সবসময় ব্যাগে থাকে। সেটাই দেখালাম, বললো সিট নাম্বার বলে দিল, এসে বসলাম। এই যে আমি আর আমার মেয়ে। হ্যাঁ, সুবিধা হবে কিছু, অবভিয়াসলি সুবিধা হবে। কি আর বলবো, খুব ভালো যাতায়াত করতে সুবিধা। একটু সুবিধা পেলে ভালো হয়, আর কি বলবো, ভালোই হবে। সুবিধা হলো, খরচও বাঁচলো, মেয়েদের যাতায়াতের সুবিধাও হলো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠায় সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের আজ থেকে মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট চালু করেছি। এই উদ্যোগ শুরু হওয়ার আগে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, দুর্গাপুরের পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন এই প্রসঙ্গে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানান, সরকার মহিলাদের কথা মাথায় রেখে এই চিন্তা ভাবনা করেছেন, মহিলাদের যাতায়াত যাতে আরো সহজ ও সাশ্রয়ী করে তোলা যায়। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের পার্লামেন্টে মহিলাদের জন্য 33% সিট রিজার্ভেশনের দিন যে ঘোষণা করেছিলেন যে আগামী দিনে সারা দেশে মহিলাদের ক্ষমতা আরো বাড়বে, তাদেরকে মূল স্রোতে আনতে হবে, তাদের হাতে সমাজের কর্তৃত্ব তুলে দিতে হবে, সেটারই প্রতিফলন আজ দেখছেন এই সিদ্ধান্তে। এবং প্রধানমন্ত্রীজির পথ অনুসরণ করেই বাংলার মুখ্যমন্ত্রী আজ থেকে এই কর্মসূচির শুভ সূচনা করছেন। সরকারি বাসে আজ থেকে আমাদের মায়েরা বোনেরা নিজের টিকিট কাটতে হবে না,
বিনামূল্যে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারবেন। ভাই ফোঁটার দিন ফোঁটা দিতে যাবেন ভাইকে, আর টিকিটের পয়সা দিতে হবে না। মায়ের সঙ্গে দেখা করতে যাবেন, বাপের বাড়িতে দেখা করতে যাবেন, আর টিকিটের পয়সা লাগবে না। দুর্গাপূজার সময় কোথাও কলকাতা থেকে মার্কেটিং করতে যাবেন, এই সরকারি বাসে যাবেন কলকাতা, সারাদিন মার্কেটিং করবেন, বিকালে আবার ফিরে আসবেন। এই সুবিধা বিজেপি সরকার মায়েদের বোনেদেরকে দিল। দুর্গাপুর থেকে সাধন ব্রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।